জার্মানির নাৎসি পার্টির নেতা অ্যাডলফ হিটলার ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী এবং কুখ্যাত এক নায়ক। এই কথা তো সকলেই জানেন। এই কুখ্যাত নেতা 1933 সাল থেকে 1945 সাল পর্যন্ত পুরো বিশ্বে রাজ করেছে। সেই সাথে প্রচুর ইহুদিদেরও হত্যা করেছে। আজকে আমরা এই ভিডিওটিতে জানতে চলেছি অ্যাডলফ হিটলার কীভাবে পুরো বিশ্বের ইহুদিদের হত্যা করেন এবং কেন। সো লেটস বিগিন। অ্যাডলফ হিটলার 20 এপ্রিল 1889 সালে অস্ট্রো জার্মান সীমান্তের কাছে একটি ছোট্ট অস্ট্রিয়ান শহর ব্রানাউ এম ইনে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা অ্যালোইস একজন রাষ্ট্রীয় শুল্ক কর্মকর্তা। তিনি অবসর গ্রহণের পর তরুণ অ্যাডলফ তার শৈশবের বেশিরভাগ সময় কাটিয়েছেন উচ্চ অস্ট্রিয়ার রাজধানী লিনজে। এটি সারা জীবন তার প্রিয় শহর ছিল। একজন সরকারি কর্মচারী হিসাবে তার বাবার পদাঙ্ক অনুসরণ করতে না চাইলে তিনি মাধ্যমিক বিদ্যালয়ে সংগ্রাম করতে শুরু করেন এবং শেষ পর্যন্ত বাদ পড়েন। অ্যালোইস 1903 সালে মারা যান, কিন্তু তার স্ত্রী এবং সন্তানদের ভরণপোষণের জন্য পর্যাপ্ত পেনশন এবং সঞ্চয় রেখে যান। যদিও হিটলার তার বাবাকে ভয় করতেন এবং অপছন্দ করতেন, তিনি তার মায়ের প্রতি একনিষ্ঠ পুত্র ছিলেন। তিনি 1907 সালে অনেক কষ্টের পরে মারা যান এবং অ্যাডলফ একজন শিল্পী হওয়ার স্বপ্ন অনুসরণ করেন। যদিও তিনি ভিয়েনার একাডেমি অফ ফাইন আর্টস থেকে প্রত্যাখ্যাত হন। ছোটবেলায় রাজনীতিতে তার খুব কম আগ্রহ ছিল এবং তিনি একজন চিত্রশিল্পী হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থাৎ জার্মানির পরাজয়ের পর সামাজিক বিশৃঙ্খলার মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হিটলার মে থেকে জুন 1919 সালে মিউনিখে রাজনৈতিক কাজ শুরু করেন। এখান থেকে তিনি রাজনৈতিক কাজে জড়িত হয়ে পড়েন। একজন সেনা রাজনৈতিক এজেন্ট হিসেবে তিনি মিউনিখে সেপ্টেম্বর 1919 সালে ছোট জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন। 1920 সালে তাকে পার্টির প্রচারের দায়িত্বে নিযুক্ত করা হয় এবং পার্টির মধ্যে তার অবস্থানের উন্নতির জন্য নিজেকে নিয়োজিত করার জন্য সেনাবাহিনী ত্যাগ করেন। তার প্রচার এবং তার ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষা দলের অন্যান্য নেতাদের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে। হিটলার পদত্যাগের হুমকি দিয়ে তাকে দমন করার তাদের প্রচেষ্টার মোকাবিলা করেছিলেন এবং যেহেতু পার্টির ভবিষ্যৎ তার প্রচার সংগঠিত করার এবং তহবিল অর্জনের ক্ষমতার উপর নির্ভর করে, তার বিরোধীরা হাল ছেড়ে দেয়। 1921 সালের জুলাই মাসে তিনি প্রায় সীমাহীন ক্ষমতা নিয়ে তাদের নেতা হন। 1920 সালের সভাগুলির মাধ্যমে যা শ্রোতা শীঘ্রই মুষ্টিমেয় থেকে হাজার হাজারে বেড়ে যায়। তার ক্যারিসম্যাটিক ব্যক্তিত্ব এবং গতিশীল নেতৃত্ব দিয়ে তিনি নাজিয়া নেতাদের একটি একনিষ্ঠ ক্যাডারকে আকৃষ্ট করেছিলেন, যাদের নাম আজ কুখ্যাতিতে রয়েছে। জোহান ডিয়েট্রিচ একার্ট, যিনি হিটলারের পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন। এরপর থেকে শুরু হয় হিটলারের রাজত্ব। 1939 সালে জার্মানরা পোল্যান্ড অধিকার করে এবং ফলশ্রুতিতে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধের অক্ষ শক্তি তথা জার্মান নেতৃত্বাধীন শক্তি মহাদেশীয় ইউরোপ এবং আফ্রিকা ও এশিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছিল, কিন্তু অবশেষে মিত্রশক্তির বিজয় লাভ করে। 1945 সালের মধ্যে জার্মানি ধ্বংসস্তূপে পরিণত হয়। হিটলারের রাজ্য জয় ও বর্ণবাদী আগ্রাসনের কারণে লক্ষ লক্ষ মানুষকে প্রাণ হারাতে হয়। 60 লক্ষ ইহুদিকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়। ইহুদি নিধনের এই ঘটনা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। অত্যাচার ও গণহত্যার এসব ঘটনা বিভিন্ন পর্যায়ে সংঘটিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর অনেক আগেই নাগরিক সমাজ থেকে ইহুদিদের উৎখাতের জন্য জার্মানিতে আইন প্রণয়ন করা হয়। জনাকীর্ণ বন্দি শিবিরে রাজনৈতিক ও যুদ্ধবন্দীদেরকে কৃতদাসের মতো কাজে লাগাত, যারা পরে অবসন্ন হয়ে রোগ ভোগের পর মারা যেত। নাতসি জার্মানি যখন পূর্ব ইউরোপের কিছু এলাকা দখল করেছে, তারা সেখানে বিরুদ্ধাচরণকারী এবং ইহুদিদের গণহারে গুলি করে হত্যা করে। ইহুদি এবং রোমানি ভাষাগোষ্ঠীর লোকদের তারা ধরে নিয়ে গ্যাটোতে রাখে। গ্যাটো এক ধরনের বস্তি এলাকা, যেখানে গাদাগাদি করে সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে এসব মানুষদেরকে মানবেতর জীবনযাপন করতে হতো। তারপর গেটো থেকে তাদেরকে মালবাহী ট্রেন করে শত শত মাইল দূরের বদ্ধ শিবিরগুলোতে নিয়ে যেত। মালবাহী ট্রেনের পরিবহনে অধিকাংশ মারা পড়ত। যারা বেঁচে থাকতো তাদেরকে গ্যাস কক্ষে পুড়িয়ে হত্যা করা হতো। তখনকার জার্মানির আমলাতন্ত্রের সকল শাখা সর্বাত্মকভাবে গণহত্যায় জড়িত ছিল।
একজন ইহুদি গণহত্যা বিশেষজ্ঞ বলেছেন তারা জার্মানিকে একটি নরঘাতক রাষ্ট্রে পরিণত করেছিল। 1945 সালে যুদ্ধের শেষ দিনগুলোতে হিটলার বার্লিনেই ছিলেন। শত্রুপক্ষরা যখন বার্লিন প্রায় দখল করে নিয়েছিল সেরকম একটা সময় ইভা ব্রাউনকে বিয়ে করেন। বিয়ের পর 24 ঘন্টা পার হওয়ার আগেই তিনি ফিউরার বাংকারে সস্ত্রীক আত্মহত্যা করেন। এভাবে হিটলারের রাজত্ব একসময় শেষ হয়ে যায়, তবে আজও সে বিরল ঘটনাগুলি ইতিহাসে রয়ে গেছে। সো আজকের ভিডিও ছিল এবং আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।